সবাইকে সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হবে হাইড্রোডাইনামিক চ্যাপ্টার 1 অনার্স চতুর্থ বর্ষ পার্ট 2। পার্ট 1-এ এই অধ্যায় থেকে মূলত কি কি ম্যাথ করতে হবে, কি কি থিওরি করতে হবে এই ব্যাপার সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে তার ধারাবাহিক লেকচারে দুটো থিওরি উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে থিওরির প্রমাণ দেখে আসা যাক। এই থিওরিটা তিতাস বইয়ের 1.8 থিওরির কোয়ালিটি নাম্বার বা আর্ট যেটাই বলুন আপনারা 1.8 এবং থিওরিটা হলো স্থায়ী পরিবর্তন ও বিশেষ পরিবর্তন হারের মধ্যকার সম্পর্ক। আর ইকুয়েশনাল প্রমাণ হলো ডিডিটি ইকুয়াল কিউ ডট ডেল 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 টি। তো এটা প্রমাণ নিয়ে আসার জন্য আমার এখানে কিউ লাগবে, ডেল লাগবে, এটা আমরা ধাপে ধাপে পরে নিয়ে আসবো। এখন এইখানে বেশ কিছু বাংলা আছে, এই বাংলাগুলো আপনারা একটু লিখে নেবেন। তবে আমি বলতেছি কি কি মূলত কি বুঝিয়েছে এই বাংলা দ্বারা। একটা প্রবাহ কণা চলতেছে, যেহেতু প্রবাহ বলবিদ্যা হাইড্রোডাইনামিক আর মাস্টার্সে আছে ফ্লুইড ডাইনামিক, দুইটা প্রায় সেম কোয়ালিটিরই প্রবাহ বলবিদ্যা। আমরা যদি এরকম একটা নল কল্পনা করি, নলের মধ্যে এইখানে মনে করেন পি বিন্দু আর এইখানে ধরুন কিউ বিন্দু। তো একটা প্রবাহ কণা চলাচল করতেছে, টি সময়ে আমরা তার অবস্থান পি বিন্দুতে পেলাম এবং পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড। ক্ষুদ্র সময়ে মানে খুবই অল্প সময়ে প্রবাহ কণার আমরা কন্ডিশন বিবেচনা করতেছি, খুবই ক্ষুদ্র সময়ে। কতটুকু ক্ষুদ্র সময়? ডেল টি সময় ব্যবধানে প্রবাহ কণাটি কিউ বিন্দুতে অবস্থিত। সেই ক্ষেত্রে তার অবস্থান ভেক্টর আর এক্স ডেল এক্স মানে ক্ষুদ্র পরিবর্তন হয়ে গেছে। এখন এই পি থেকে কিউতে যাওয়ার জন্য প্রবাহ কণার কিছু গুণ পরিবর্তিত হতে পারে। হতে পারে তার ঘনত্ব কিছুটা কমে গেছে, হতে পারে তার বেগ কিছুটা কমে গেছে, হতে পারে তার ত্বরণ কিছুটা পরিবর্তন হয়েছে। তার মানে এই আমার পি থেকে কিউতে যাতায়াতের ফলে তার একটা ফাংশনের পরিবর্তন হয়েছে। এই ফাংশনটাকে আমি এফ দ্বারা যদি কল্পনা করি এবং এফ ফাংশনটা নির্ভরশীল এক্স ওয়াই জেড এর উপর, সাথে সাথে টি এর উপরও কিন্তু নির্ভরশীল। সব এই পৃথিবীতে এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু সময়ের উপর নির্ভরশীল। সময় থেমে থাকা মানে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমাদের পি থেকে কিউতে যেহেতু প্রবাহ কণা গেছে, এখানে সময়ের পরিবর্তন হয়েছে বিদায় ফাংশনটা সময়ের উপরও নির্ভরশীল। এখন এই যে একটা ফাংশন পেলাম, হতে পারে তা বেগের ফাংশন, হতে পারে ত্বরণের ফাংশন, হতে পারে ঘনত্বের ফাংশন। এই ফাংশনের পরিবর্তনের হারটা আমরা হিসাব করব। তো ফাংশনের ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র যখনই আসবে তখনই ডেল নিতে হবে। ডেল, এই যে ডেল এফ ডং ডি, যেটাকে আমরা বলে থাকবো ডং ডিএফ, ডং ডি। তো ডং ডিএফ, এফ এর পরিবর্তন চার রকম ফাংশনের সাপেক্ষে পরিবর্তন হতে পারে। এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে আর টি এর সাপেক্ষে পরিবর্তন হতে পারে। তো আমরা এই ফাংশনটাকে এই যে এফ কে এক্স এর সাপেক্ষে পরিবর্তন, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে, সাথে সাথে এই পরিবর্তন সমতা করার জন্য আমরা এই যে ডং ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ডেল টি এনেছি। এটা হলো এফ এর ক্ষুদ্র পরিবর্তন। তো এফ ফাংশনটা বেগ হতে পারে ত্বরণ, যে ফাংশনই হোক, তার মোট পরিবর্তন হিসাব করার জন্য কিন্তু আমাদের অলরেডি লিমিট আনতে হয়। অর্থাৎ এফ এর সম্পূর্ণ পরিবর্তনের হার, এই যে আমরা এই পক্ষে লিমিট এনেছি, লিমিট উই যে ডং ডেল টি টেন্ডস টু 0 ডেল এফ বাই এই যে এখানে ডেল টি পরিবর্তন বললেই আগেই বলেছি সময় লাগবে। তো এই ফাংশনকে আমরা ডিএফ ডিটি দ্বারা প্রকাশ করতে পারি। এখন এরকম ডং যতগুলো আছে সবগুলোকে ডি দ্বারা প্রকাশ করবো, এই যে ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি, ডিজেড ডিটি। এখন এটাও আমার কি ছিল? ডিটি বাই ডিটি ছিল। এখন ওইটা কাটাকাটি যাওয়ার ফলে আমার এখানে কিছু থাকে না, বিদায় আমি এটাকে সরাসরি ক্যান্সেল করে দিয়েছি। এটা হলো সম্পূর্ণ পরিবর্তনের হার। অর্থাৎ এই ইকুয়েশনটা তাহলে আমি কি পাবো? ডিএফ ডিটি। এখন খেয়াল করুন ইউভি ডব্লিউ ব্যাপারটা কি। ইউভি ডব্লিউ হলো বেগের উপাংশ। আমরা এক্স অক্ষ বরাবর যেমন ডিএক্স বাই ডিটি, এটা এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ। dy বাই ডিটি ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ। তো এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি এবং জেড অক্ষ বরাবর ডব্লিউ। তাহলে এই যে dx বাই ডিটি আমরা ইউ দিয়েছি, dy বাই ডিটি ভি এবং dz বাই ডিটি ডব্লিউ দিয়েছি। আর সব কিন্তু আমাদের সেম একই প্রসেসে আছে। তো এখন এই 1 নং ইকুয়েশন হওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে আপনারা লক্ষ্য করুন। কাঙ্ক্ষিত প্রমাণে কিউ এবং আমাদের ন্যাপলা বলুন বা ডেল বলুন এটা লাগবে। তো কিউ মানে হলো বেগ, কিউ মানে সবসময় বেগ। এখন বেগ যেহেতু এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ,
ওয়াই অক্ষ বরাবর বি এবং জেড অক্ষ বরাবর আমাদের এটা হবে ডব্লিউ কে, না এটা ডব্লিউ কে। তার মানে কিউ ইকুয়াল ইউআই ভিজে ডব্লিউ কে, আর নেপলা ইকুয়াল নেপলাও স্কেলার একটা ফাংশন, অথবা ডেল যেটা পড়তে পারেন আপনারা ইন্টারমিডিয়েটে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল সম্পর্কে জেনেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই নেপলা বা ডেল ছিল। ডেল হলো ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জেড, ডেল ডেল জেড কে। এখন আমার প্রমাণে এই দুটা ডট গুণ লাগবে, যার কারণে আমি বাধ্য হয়ে দুটাকে ডট গুণ করে দেবো। এই যে ডট গুণ করার পর আই ডট আই ইকুয়াল 1 জে ডট জে, অর্থাৎ আই পক্ষ চলে যাবে, থাকবে ইউ এর সাথে এটা গুণ, বি এর সাথে ওয়াই গুণ এবং ডব্লিউ এর সাথে আমাদের এই পক্ষ গুণ। এখন আমি 1 নং ইকুয়েশনকে তাহলে কিভাবে লিখতে পারি? 1 নং ইকুয়েশনে এফ যদি কমন নিয়ে নেই, প্রথম অংশ থেকে এফ কমন নিলে ইউ ডেল ডেল এক্স, বি ডেল ডেল ওয়াই, ডব্লিউ ডেল ডেল জেড, এফ তো কমন নিয়েছি আর এটা রয়েছে। তো এইটুকুর পরিবর্তে আমি কি বসাতে পারি? কিউ ডট, অর্থাৎ ডিএফ ডিটি কিউ ডট, এই যে নেপলা, আর এই যে এফ ছিলই ডেল এফ ডেল টি। অর্থাৎ আমার কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণ অলরেডি শেষ। এখন এইখানে আমি ভেক্টর ফাংশন যদি বড় এফ দ্বারা প্রকাশ করি, তাহলে লিখতে পারি কি ডি বড় এফ, এটা ভেক্টর, ডিটি ইকুয়াল কিউ ডট নেপলা বলুন বা ডেল বলুন, আর এইখানে আমি বড় এফ ভেক্টর ফাংশন এটা, আর এইখানে আমার ডেল বড় এফ ডেল টি। তো বড় এফ উভয় পক্ষ থেকে কমন নিলে আমার থাকে ডি ডিটি, অর্থাৎ কাঙ্ক্ষিত প্রমাণটা থাকে কিউ ডট নেপলা প্লাস এ ডেল ডেল টি, অর্থাৎ ইহা কিন্তু প্রমাণিত। এটা হলো 8.1.8 স্থায়ী পরিবর্তন এবং বিশেষ পরিবর্তনের হারের মধ্যকার সম্পর্ক। যদি প্রশ্নে এই ব্যাপারটা আসে যে স্থায়ী পরিবর্তন এবং বিশেষ পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এটা কিন্তু অনেকগুলো বোর্ডে এসেছে, তাহলে এই প্রমাণটা এভাবে আপনাদের করে দিতে হবে। এই প্রমাণের মতনই সেম আর একটা প্রমাণ 1.9 এ বিদ্যমান একটি প্রবাহকণার ত্বরণ, এটাও আমি আপনাদের এখন দেখাবো। এই প্রমাণটা তিতাস বইয়ের 1.9, আগেরটা ছিল 1.8। একটি প্রবাহকণার ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় আগেরটার মতনই। দেখুন কিউ ডট নেপলা, এইখানে কিউ ডেল টি, আর আমার ওইখানে ছিল এফ ডেল টি, মানে এফ পরে ক্যান্সেল হয়ে গেছিল। তো সেম এক কোয়ালিটিতে আমরা প্রমাণটা করব। প্রথমে কথা ঠিক একই, মনে করি টি সময়ে একটা প্রবাহ কণার পি বিন্দুর অবস্থান ভেক্টর, ডেল টি সময়ে তার অবস্থান ভেক্টর, ইত্যাদি ইত্যাদি এরকম। ওইখানে আমার এফ ছিল একটা ফাংশন, কিন্তু এইখানে আমার ফাংশনটা নিয়ে আসতে হবে কিউ ফাংশন, মানে বেগের পরিবর্তনই তো ত্বরণ হয়, যার কারণে আমরা এফ বলতে যে কোনো একটা ফাংশনের পরিবর্তন হিসেব করেছিলাম, আর এই ত্বরণের জন্য আমরা বেগের ফাংশন হিসেব করব। বেগের ফাংশনকে কিউ দ্বারা প্রকাশ করলে কিউ এর পরিবর্তন ডেল কিউ বাই ডেল এক্স, ওই যে ডিএক্স। আগেরটাই ছিল এফ, আপনারা লিখে নেবেন কিউ হলো এক্স ওয়াই জেড এর ফাংশন, এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন, তাহলে এই কিউ এর পরিবর্তন, আর পূর্বেরটা এফ এর ফাংশন ছিল। তো কিউ এর পরিবর্তন এটা হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, ঠিক আগেরটার মতনই সম্পূর্ণ পরিবর্তন আমরা হিসাব করব। ওই যে সম্পূর্ণ পরিবর্তন আগের মতনই, লিমিট ডি কিউ বাই ডিটি, সেম এক কোয়ালিটি লিমিট ডেল টি, ওই যে ইত্যাদি ইত্যাদি, মানে পূর্বেরটা যা করেছি এফ এর জায়গায় এখানে শুধু কিউ, এটা হলো সম্পূর্ণ পরিবর্তন। এখন এই বেগের পরিবর্তনের নাম হলো ত্বরণ। বেগের পরিবর্তন ত্বরণকে এ দ্বারা প্রকাশ করলাম, আর এইটুকু মানে ইউ ঠিকই আছে, ডেল এক্স ডেল ইত্যাদি। এখন আমাদের এটা করতে দরকার ডেল ডট কিউ, আগেরটার মতনই আমরা করব কিউ সমান এত, কিউ সমান এইখানে ওই ডব্লিউ, তারপর আমাদের নেপলা, তারপরে যে কিউ ডট নেপলা সেম একই। এখন আমরা 1 নং ইকুয়েশনে মানে পূর্বে যা করেছি আমরা এখানে সেমই, এফ এর জায়গায় শুধু কিউ এসেছে, এফ এর জায়গায় শুধু কিউ। তো এখন ওই যে 1 নং থেকে এটা মূলত আমাদের এর এ, এটা ডেল এফ হবে না আমাদের, এটা এই আমরা লিখবো, আমরা এটাকে লিখবো এ, এটা ডেল কিউ হবে এ ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি এইটুকু মানে ডেল ডট নেপলা, আর এই যে কিউ আছে ডেল কিউ বাই ডেল টি। অর্থাৎ আমার কিন্তু প্রমাণে অলরেডি শেষ, এ ইকুয়াল প্রমাণ করো, এটা ক্যান্সেল, এ ইকুয়াল ডেল ক্রস কিউ কিউ ডেল কিউ বাই ডেল টি। তার মানে পূর্বের প্রমাণ আর এটা সেমি। পূর্বেরটা ছিল একটা প্রবহকণার যে কোনো ফাংশনের পরিবর্তনের জন্য ইকুয়েশনটা এরকম হবে, আর এইখানে এই প্রমাণটা দেখাইছে যে আসলেই কি হয় কিনা, বেগের পরিবর্তন দিয়ে কি ইকুয়েশন একরকম হয় কিনা। হ্যাঁ, সেমই কিন্তু হয়েছে। আবার আমরা এখানে ঘনত্বের পরিবর্তন দিয়েও কিন্তু দেখাইতে পারি যে ইকুয়েশনটা সেম একই ইকুয়েশন ফলো করবে। তো এটাই ছিল মূলত পূর্বেরটার অনুরূপ, এটা নিয়ে আহামরি আর কথা বলার কিছু নেই। তো নেক্সট লেকচারে আমি গুরুত্বপূর্ণ একটা সমীকরণ পড়াবো, অবিচ্ছিন্ন সমীকরণ 1.10, যেটা আসার সম্ভাবনা 99%। তো আপনাদের কাছে লেকচারগুলো ভালো লাগলে
সবার কাছে শেয়ার করবেন, কমেন্টে আপনাদের প্রবলেমগুলোও আমাকে বলতে পারেন। আর সময় সুযোগ হলেই আমি আপনাদের সামনে লেকচার উপস্থাপন করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থেকে আপনাদের সামনে প্রতিনিয়ত লেকচারগুলো নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।